পিওর একদম হানি। বন্ধুরা ভেবেছিলাম বসি দেবো, কিন্তু বসিতে তো মাছই হচ্ছে না। তা আমি আর বাবা যুক্তি করলাম যে বেলা তো যা আছে অনেকটাই বেলা আছে, কি বাবা অনেক বেলা আছে, দেখি একটু এই সময় মধুর সময়, আর মধুর সময় মানে মধুর চাক তো থাকেই, তাই ভাবলাম একটু যদি মধুর চাক পাই তাহলে মধু কাটবো। আর পুজোর এই প্রথমে মধু, তাই না বাবা, যদি পুজোর টুক মধু যদি কাটতে পারি খুবই ভালো। দেখি এখন জঙ্গল সারা বাড়ি ছাটা দেবো, দিয়ে চাক খোঁজ করতে হবে, এখন নামবো, তাই তো বাবা? দেখি খালে পারে পারে থাকে নাকি দেখছি, কিন্তু ভালো ভালো চোখ রাখতে হবে এখন, কখন কোন জায়গায় কখন চাক থাকতে দেখলি কাটি দেবো, তাই না বাবা? মাছ না হলে কি করবো, সেই তো বাড়ি যাবো, সেই এখন দেরি আস, দেখি একটা আজকে মধুর চাক পাই গেলে কাটি দেবো, চলো দেখি। বাবা চলে আসো, বন্ধুরা নেমে পড়লাম বিকালের ঝুলে মধুর চাক খোঁজ করতে, শুধু দাওটা নিচ্ছি আর বাবা চলে আসো, দুজনে এখন সারা জঙ্গল হাঁটতে এই বেলার ভিতরে, কি বাবা? আচ্ছা চলো চলে আসো বাবা, দেখো শুধু গাছে গাছের নজর রাখবা। কোন জায়গা? বলছিল না? বন্ধুরা নৌকো কিন্তু পাশের খাড়িতে বাঁধা রয়েছে, আর এই একটা খাড়ি মানে পার হয়ে ওপারে যাবো চাক খোঁজ করতে। বাবা তুমি দাঁড়াও, আমি দেখে আসি এই শাড়িটা, দেখি কোথায় পাই, খোঁজ করলাম তো অনেকটা, পাই না তো কোথাও, দিলাম ছাতা। কতটা জল, গেছিলাম ওই শাড়িটা দেখে আসলাম, বুঝলে ভাই? তোমার তো নৌকো যাচ্ছিবে? হ্যাঁ তোমার নৌকো যাচ্ছিবে তো, হাইডে নিয়ে আসছিবে না? হাইডে নিয়ে আসছি। তুমি নৌকো যাতে যাবে না এই সুতা, তুই যে হাইডে নিয়ে আসো, আমি এই সুতা পাতা ভাঙি, দুটো কাটি বানাই। আকাটা? হ্যাঁ আকাটা। তাহলে ঠিক আছে, এই একটা ফালাম। যা হাইডে নিয়ে আসো, কাটেই যাই, বেলা যা বেলা আছে এই একটা কাটে বাড়ি বিশ্বন যাবো, ঠিক? আর পরে আসবো যখন তখন কাটবো বেশি করে। এমনি হয়েছে মধুটা পুরো ফুল মধু, ও পুরো আগাটা চা, দেখেছো কি মজা, তাহলে ভগবান যখন দেয় যখন ছপ্পর ফেলে দেয় একদম। চলো এবার যে পাতা ভাঙিয়ে আসি, বাবা হাড়ি নিয়ে আসুক। চলো বন্ধুরা, বাবাকে তো নৌকো পাঠিয়ে দিয়েছি, আর তার ভিতরে চলে এসেছি আমরা কারি বানাতে। আর এই যে শুকনো পাতা জোগাড় করেছি, হেতাল পাতা আর কাঁচা পাতা, এটা হবে ধোঁয়ার সৃষ্টি। এবছরের প্রথম মোটামুটি খলসে ফুলের মধু এই সিজনে, দেখি আঁকাটা শাক তো পাইছি, এখন মধু হলেই হয়। কারি দুটো বানাবো ফটাফট, বাবা আসলে চলে যাবো। তবে এই মধু তো পুরো ঠাকুর ঘরে ঢোক। হ্যাঁ ঠাকুরের, এটা হচ্ছে ভগবানের দেওয়া হবে আগে, তারপরে ওর জন্যই ভগবান তাড়াতাড়ি দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, বেশি খোঁজাখুঁজি করা লাগেনি, পুরো আঁকাটা শাক দিয়ে দিছে। লোকে খুঁজে গেছে তাও পাইনি, আমাকে ভাগ্যে ছিল বুঝলে। আমরা পুরো ডাইরেক্ট ঠাকুরের জন্য আছি না। নদীতে মাছ হচ্ছে না, তাও খেয়েছে, আসলাম মধু তো দিল, কি একদম শাক দিয়েছে, এখন ভাঙতে পারলে হয় না, বানায়নি। এটা হচ্ছে টাইট,
হয়ে গেল, একটা রেডি, একটা রেডি করবো, চলে যাবো। বাবা দুটো কারি বানাচ্ছি, ঠিক আছে? আমাকে ওই হাঁড়িটা ভর্তি চলে হবে। ছোট একটা ভাত রান্না হাঁড়ি, তাই তো? চলে আসা, ভালো করে মুছে নেছো? মুছে ধুয়ে নেছো তো? প্রথম কাটে মধু তো রাখি দিতে হবে, ঠাকুরের দিতে হবে। আচ্ছা চলো দেখি, এই ভিতরে চলে যাবো, শাড়ির ভিতরে রয়েছে। বাবা সামনে চাপ আসো, দেখো দেখো শাড়ির ভিতরে দেখা যাচ্ছে। কাটিছে কাটিনি তো? ভাই হ্যাঁ যাও ধারে যাও, সরো দেখি যেটা সুন্দর চাক তো। একদম হেভি চাক। হ্যাঁ মধু হয়েছে চাকে। তাহলে আঁকাটা চাক ধরাই দিচ্ছি বাবা। হ্যাঁ আমাদের ভাগ্যে আছে। হ্যাঁ কত ভিতরে রয়েছে, অনেক ভিতরে লোকে খুঁজে গেছে তাও পাইনি। তো পাশে পাঁচ সাত দেখলাম। হাইট রাখো একটু, ধরো এটা। এই ধোঁয়া শুরু হয়ে গেল, ধোঁয়া উঠছে। না চলো দাও আমাদের দাও, তুমি হাইটে নাও। বাবা একটু বিরাট ধোঁয়া হচ্ছে, কাজে দুটো হয়েছে ভালো। চলে আসো চাকের ধারে। বাবা আর কিছু দেখা যাচ্ছে না ক্যামেরায়। হ্যাঁ দেখা যাবে না, ধোঁয়া না। বাবা প্রচুর ধোঁয়া তো। চলে আসো, দাও ওরা দাও, আর সেটি দাও, ধোঁয়াটা উড়ে যাবে। ঠিক আছে, উড়েছে আছে একটু, আছে একটু। ওই তো একটু, হ্যাঁ ওরটা নিচে নিচে দিন। আচ্ছা বাবা ধরো। খেলি নাই আমার ধারে দেওয়ারটা। কাটি দেবো। এই কয়েক গাছে খাওয়া দেয় উঠিনি, গাছটা তো সেই গাছ। বাবা বাবা ওটার জায়গা লাগবে, কাটে উপর। হ্যাঁ কাটে লাগবে উপরে, দাঁড়াও। ও পিছনে কথা। ও এই ডালটা একটু ভাঙিয়ে দাও না। হ্যাঁ ডালটা বাস, এই ডালটা একটা টানি ধরো। এই ডালটা উপরে, হ্যাঁ। হ্যাঁ হেভি চাক। হেবি তো। হ্যাঁ এটা একটু নিচু কর দাও ব্যাস। না বা দাও দাও, হয়েছে মতো হয়েছে। হয়েছে? হ্যাঁ দারুণ মতো। ও দাও দাও, হাই ধরো। গুলটিটা ফেলটা। হ্যাঁ উল্টে পোকা খাচ্ছে যেটা। পোকা না, দাঁড়া একটা ধোঁয়া দেখে দেখে। হ্যাঁ এটা ফুল উল্টে, লাগে এটা কিচ্ছু নেই, ফুলের রেণু। শুনে আর আছে এবার ভিতরে আছে দেখো। আছে, ওই নিচে একটু আছে, উপরে একটু আছে, দেখেন। হ্যাঁ, নিচে- এই যে? হ্যাঁ আর আছে উপরে একটু আছে। হ্যাঁ, ওই যে, পাশে বসে, হ্যাঁ, একটু আছে, একটু আছে। ঘোপে ঘোপে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর আছে না আর বেশি নেই, মধু পড়ে গেল। ঠিক আছে। ধরো
হাত ধরে ফেলি নাও সুন্দর মধু নাও বাবা ধরো হাত ধরে ফেলি তো হ্যাঁ ওইটা বাদ দিতে ও দারুন না দারুন দারুন কপাল আজকে আমাকে ভগবান একদম টোকা নাও সেই দেশে আর আছে না আমি নামো বাবা নাও দাঁড়া ধরো দাঁড়া ধরো এটা মধুটা ঢেকে নাও মধু তো থাকবো ঠিক আছে বাস ঠিক আছে গাছটা সরু গাছ তো উঠতে অসুবিধা নামো নামো ঝপ করে তাহলে একটু ঝুলে মধু ঝুলে চাকটা নামিয়েছি। একটু দেখাও ভালো করে কোথা দেখি কাটিছি একটু ভালো করে বুঝাও এই দেখো এইগুলো হচ্ছে সব বাচ্চা এই যে আর ওই যে উপরে হচ্ছে যে জায়গাটা ওইটা হচ্ছে মধু করে হ্যাঁ ওই যে যেটা কাটিয়েছি ওটা মধু মধু দারুণ হয়েছে মধু দেখেছ চাকটা কত বড় চাক হেভি চাক হেভি চাক দারুণ চাক এই কিন্তু পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার একদম খুব সৌভাগ্যের ব্যাপার চলো ভাই চলো তাহলে মধু কাটে মজা হয়েছে একদম দারুণ মজা দারুণ একদম বছরের প্রথম মধু একদম ঠাকুরের জন্য ঠাকুর একদম। একদম দিয়েছে ছাপ্পার ফাট একদম চলো চলো আগে নৌকোয় চলো হ্যাঁ ও জিও জিও এখনো ধোঁয়া হচ্ছে গাড়িতে নেমে দিলাম চলে চাক কাটা হয়ে গেছে গাড়িও নেমে দিলাম চলো এবার নৌকোর দিকে যাবো আর যাই দেখাচ্ছি কতটুকু মধু পেলাম এবছরে তাই তো হ্যাঁ একদম প্রথম পুজো দেওয়ার মধু দেওয়া হয়েছে ঠিক চলো হাল্লা বললি তো মধু কাটা হয়ে গেল তাই না আগে ভাগ্যে ছিল ওই চাকটা সেই জন্য পাই গেছি আমাকে ভাগ্যেই ছিল না এই জন্য মধু বলে হ্যাঁ ঠাকুরের নামে দেবো বলে হয়েছে দিয়ে দিয়েছে ঝাপুর না এবার ওঠো বাবা খুলি এবার মধু দেখো পুরো সাদা ধপধপ দারুণ না দারুণ মধু বন্ধুরা মধু কিন্তু বেশ খারাপ হয়নি ভালো হয়েছে তাই না বা আর মধু পুরো একদম পরিষ্কার পুরো একদম সাদা দেখো পুরো একদম সাদা ভিতরটা দেখো দারুণ মধু হয়েছে তাই না বা হ্যাঁ গুলটি কোনো একটুখানি বেছে বেছে ফেল দিই এই যে এগুলো হচ্ছে ফুলের রেণু এগুলো পোকারা খায় তাই না পোকার খাবার দেখো মধু চাপ দেবো বা দেখ এই দেখো মধু দেখো আঙুল বেয়ে হচ্ছে দেখো পুরো সাদা একদম হ্যাঁ একদম সাদা দেখো মধু পড়বে দেখো এবার চাপ দেবে দেখো কত সুন্দর মধু পুরো একদম সাদা প্রথম কাঠের মধু না পুরো পিওর একদম হানি এই যে কতদিন ধরে ধরে পড়তেছে দারুণ মধু তাই না বাহ বাহ দেখো হাতে দেখো অনেক মধু হয়েছে কিন্তু হ্যাঁ অনেক মধু হয়েছে যা হয়েছে আমাকে ঠাকুরের দেওয়া ঠাকুরের দ্বারা হয়ে যাবে ঠাকুর ঘরে হয়ে যাবে এবছরের প্রথম মধু ভগবানের নামে মানে কেটেছি ভগবান দিয়েও দিয়েছে আমাদের প্রথম হ্যাঁ। কাজে। তাই না বেশি খোঁজাও লাগেনি খোঁজাও লাগে যা হয়েছে হয়ে যাবে হয়ে যাবে এই জায়গা প্রায় 800-900 হবে ভারী মধু খুশিগুলো মধু তো পুরো সাদা আর একদম দারুণ মধু নাও হয়ে গেছে দারুণ মধু হয়েছে আর একটা চাকে আর মাছ তো এই একটা পাইছি তোমার ট্যাংরা মাছ হ্যাঁ আর করা হয়েছে বসির চারের জন্য খয়রা মাছ রয়েছে না ওই কটা নিয়ে এখন বাড়ি যাবো যে ভাজা করে খাই নেবো আর কি বাবা এই কটা এই মানে হাঁড়িটা বাইনতে বাইরে নিয়ে যেয়ে ভালো করে শিখে ঠাকুরের জন্য একটা বোতলে ভরে দিয়ে দেবো হ্যাঁ কে ঠিক। কাছের জারে রেখে দিলে হবে হাড়ি বাইনে ঢুকে দিছো তো ভিতর তা হাতে লাগিয়ে রয়েছে তো এগুলো কি খাওয়া যাবে চাটি খাই বলো ও ও তো ঠাকুর তো রাখা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠাকুর তো রাখা হয়েছে তা হাতে হাতে দুলি তো ফেলে দিতে হবে দুই চাটিটা রাখি দাও এবছর প্রথম মধু হ্যাঁ কি স্বাদে দোকা সাপ দারুণ বা দারুণ তো হবে গরম মধু না
কেবল কাটে নিয়ে আসি, দারুণ হবে না? দারুণ মধু একদম, সত্যি দারুণ। প্রথম কাঠের মধু না, পুরো ফার্স্ট কাঠ, একদম ফার্স্ট কাঠ। আর ফার্স্ট কাঠের মধু, খলসি ফুলের মধু, এত সুন্দর মধু না, দারুণ। কোনো ভেজাল নেই, খালি সাদা মানে খলসি ফুলের প্রথম কাঠের যারা মধু খাইছে তারাই বুঝতে পারবে যে কেমন কেমন স্বাদ। না বাবা, তুমি আবার পিছনে যাও, আর বাড়ি দিকে যাবো। সন্ধ্যে কিন্তু হয়ে গেছে, আর আকাশে কিন্তু মেঘলা রয়েছে। এখন ঝড় বর্ষা দেবে, এই সময় তো আম ফেলে, ঝড় দিয়ে আম ফেলে, কাঁঠাল ফেলে, কালবৈশাখী ঝড় যদি উঠে যায় তো খুব সমস্যা হয়ে যাবে। তাই জন্য সকাল সকাল বাড়ির দিকে ফিরতে হবে। আর বন্ধুরা, মাছ হয়নি তা কি হয়েছে, এরপরে তো আবার ধরবো, গরু আসবে, কবে কোন দিন মাছ হবে তার তো কোনো ঠিক নেই, কি মাছের কথা বলা যায় না, বলা যায় না। কিন্তু এবছর মধুটা কিন্তু কাটিয়ে নিলাম। যাক, মাছ ধরতে মাছ হচ্ছে না, প্ল্যান করলাম মধু কাটবো, মধু কাটিয়ে নিলাম, মধুটা কাটা হয়ে গেল, হ্যাঁ, একটা চাক পাই গেছি, ব্যাস। তো যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাবা, টাটা। কি স্বাদ ভাই, খাবার না কিন্তু আমার হাত চেটে খাও।